পার্বত্য চট্টগ্রামে বন্যার পানি কমতে শুরু করলেও ভিন্ন চিত্র সিলেট সুনামগঞ্জে। এই দুই জেলায় আগামী ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানায় সংস্থাটি। তাহসিন তারিনের প্রতিবেদন। বৃষ্টিপাত কম থাকলেও উজানের ঢলে সুনামগঞ্জ ও সিলেটে নদ নদীর পানি বেড়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হতে পারে। এতে সংশ্লিষ্ট এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে ওই দুই জেলার নিচু এলাকা এবং নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বন্যা মোকাবেলা করতে প্রশাসনের পক্ষ থেকে ১৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমাদের যে সুনামগঞ্জ দুর্যোগ এলাকা, অনেক রাস্তাঘাট, অনেক বাড়ি ঘর বন্যার কবলিতে, অনেক মানুষ অনেক কষ্টে আছে। নদীর পানি প্রচুর পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সুনামগঞ্জে বহু ঘর বাড়ি বন্যার পানির কারণে তলিয়ে গিয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়া পাহাড়ি ঢলের কারণে কিন্তু মূলত আমাদের এই সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ইতোমধ্যে পার্বত্য অঞ্চলের সব নদীর পানি নেমে গেছে। গত ২৪ ঘণ্টায় পানি হ্রাস পেয়েছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।